হরে কৃষ্ণ। নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট মাঝি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আলোচনা করব কালসর্পযোগ নিয়ে। আপনি আপনার করতালুতে কোন স্থানে কোন অশুভ চিহ্ন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কালসর্পযোগ আছে, এবং কালসর্পযোগ থাকলে কি হয়, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। যদি কোনো জাতক বা জাতিকার করতালুতে ঠিক এই সেন্টার, এই স্থানে যদি তিল, জব, অশুভ চিহ্ন থাকে, এছাড়া যদি মধ্যম আঙুলের এই দ্বিতীয় পর্বে যদি তিল, জব, অশুভ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার কালসর্পযোগ আছে। কালসর্পযোগ থাকলে মানুষের সাপে কাটার যোগ থাকে, জীবজন্তু দংশনের যোগ থাকে, কালো মানুষের দ্বারা বদনামের যোগ থাকে, উপর থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, অ্যাক্সিডেন্টের যোগ থাকে, এমনকি আয়ুরেখা দুর্বল থাকে এবং আত্মহত্যার যোগ থাকে। কালসর্পযোগ থাকলে সেই মানুষটি জন্ম থেকে 35 থেকে 37 বছর বয়স পর্যন্ত তার কর্মজীবনে বাধা, ব্যবসায় বাধা, চাকরিতে বাধা, স্বাস্থ্য ভালো যাবে না, সমস্যার উপর সমস্যা আসতেই থাকবে। কালসর্পযোগ থাকলে সেই জাতক বা জাতিকা অনেক সময় যদি কারোর সাথে ভালোভাবেও কথা বলে, পাড়ার প্রতিবেশীরা ভাববে ওই ব্যক্তির সাথে কথা বলে, তার মানে ওদের দুজনের মধ্যে কোনো রকম রিলেশন আছে, সেখান থেকে বদনাম হতে পারে। এবং বিবাহর পরেও যদি কোনো একটি নারী পাশের বাড়ির একটি ভাইয়ের সাথে যদি ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, সেখান থেকেও পাড়ার প্রতিবেশী বলবে ওইখানে সম্পর্ক আছে, সেখান থেকে ঝামেলা সৃষ্টি হতে পারে এবং বৈবাহিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে, সেখান থেকে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে মোটামুটি ভোলে বাবাকে খুশি করতে হবে। প্রতি সোমবার শিবলিঙ্গের মাথায় শিবলিঙ্গকে দুধ, জল, বেলপাতা, আকন্দ ফুল দিয়ে ঢালতে হবে এবং ভোলে বাবাকে খুশি করতে হবে। তাহলে আস্তে আস্তে এই কালসর্পযোগ থেকে বেরিয়ে আসতে পারবে। এছাড়া প্রতি শনিবার কালো কুকুর বা ষাঁড়কে যদি রুটি, বিস্কুট, পাউরুটি খাওয়ানো যায়, তাহলেও এই কালসর্পযোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।